রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যে আপনারা জানেন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বা মিশনের অর্ডার অনুযায়ী এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের যারা 65 অপশনধারী শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একটা ডিসিএফ ফরম্যাট পূরণ করা কাজ চলছে নয়, ইতিমধ্যেই ব্লক স্তরে সেটা শেষ হয়েছে। জেলা স্তরে আশা করছি প্রতিটি ব্লক থেকে নিজ নিজ জেলায় সেটা জমা করেছেন। এখন ব্লক স্তরে কাজ চলাকালীন বেশ কিছু ফোন আসছিল, বিগত কয়েকদিন থেকে প্রচুর ফোন এবং মেসেজ আমি পেয়েছি। হয়তো সকল শিক্ষক শিক্ষিকার ফোন আমার পক্ষে ধরা সম্ভব হয়নি, আমাকে ক্ষমা করবেন। এখন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে শিক্ষিকা এসএসকে সহায়িকাদের মধ্যে একটা বিরাট বিভ্রান্তি এই ডিসিএফ নিয়ে শুরু হয়েছে বা আমরা উপলব্ধি করেছি, এবং সেই বিষয়গুলো নিয়েই তারা আমাকে ফোন করছেন। শুধু আমাকে বললে ভুল হবে, হয়তো রাজ্যের যারা সামনের সারির নেতৃত্ব আছে তারা সকলেই হয়তো এরকম ধরনের ফোন পাচ্ছেন বা মেসেজ পাচ্ছেন, সকলকে হয়তো বিরক্ত করছে। যাই হোক, বিরক্ত হওয়ার বিষয় নয়, তারা কিছুটা হলেও একটা দুশ্চিন্তার মধ্যে আছে। আজকের এই প্রতিবেদনটা আমি সেজন্যই আমার এই চ্যানেলে আপলোড করছি। আমি প্রথমেই বলবো, কোনো রকম দুশ্চিন্তা করবেন না, কারণ এই যে ডিসিএফ পূরণ করা হলো এইটা নিয়ে বিশেষ কিছু সমস্যা হওয়ার কথা নয়। এখন দুটো জায়গায় সকলেই প্রশ্ন করছেন, যেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের অনেকের হয়তো অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যে ক্যান্সেল চেক সেটা দিতে পারছেন না। তবে আমার মনে হয় সেটা না দেওয়ার কোনো কারণ নেই, কারণ যদি শিক্ষক শিক্ষিকাদের ক্যান্সেল চেক মানে চেক বই না থেকে থাকে, তাহলে যারা প্রথম দিকে শোনার পরেই ব্যাংকে অ্যাপ্লিকেশন করেছেন তারা চেক বই পেয়ে গেছেন না। আমি আমার নিজের ব্লকের ক্ষেত্রে বলছি, আমরা দেখেছি তারা সকলেই চেক বই পেয়ে গেছেন এবং পরবর্তী পর্যায়ে চেক বই সেখানে চেকের একটা ক্যান্সেল চেক জমা দেওয়া হয়েছে। হয়তো নমিনিদের চেকের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, হয়তো এখন অনেকেই পাননি, বা নমিনির অ্যাকাউন্ট নিয়েও অনেক সমস্যা হচ্ছে। কারো জয়েন্ট অ্যাকাউন্ট আছে, কারো ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, কারো অ্যাকাউন্ট নেই। তো এই নিয়ে যাই সমস্যা হোক না কেন, নমিনির বিষয় নিয়ে অত দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ একটা বিষয়, দুশ্চিন্তাটা শিক্ষক শিক্ষিকাদের তৈরি করে দেওয়া হচ্ছে কিছু কিছু ব্লক স্তরে এসিওরা সঠিক তথ্য না জেনে তারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ভীতির সঞ্চার করছেন। যে সমস্ত এসিওরা কাজ বোঝেন, কাজ জানেন, বা তারা জেলা স্তর বা রাজ্য স্তর থেকে সঠিক অনুসন্ধান করে যে বিষয়টা অনুসন্ধান করেছেন এবং সঠিকভাবে তারা বুঝেছেন, তারা শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করছেন না। কিন্তু কিছু এসিও আছে যারা সঠিকভাবে বুঝতে পারেননি বিষয়টা, তাই তারা শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করছেন। কোথাও কোথাও আমরা খবর পাচ্ছি, অনেকেই মেসেজ করছেন যে নমিনির চেক ক্যান্সেল চেক না থাকার জন্য তাদের ডিসিএফ জমাই নেওয়া হচ্ছে না। তো আমি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। গলার অবস্থা ভালো নেই, তা সত্ত্বেও আজকে এই প্রতিবেদনটা আপলোড করতে হচ্ছে অনেকের অনুরোধে। তো আমি এটুকু বলতে চাই, নমিনির চেক বা ক্যান্সেল চেক যারা জমা দেননি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ ক্যান্সেল চেকটা ভালো করে বুঝিয়ে দেবেন সেই এসিওদের যারা অজ্ঞ আছেন। ক্যান্সেল চেকটা যদিও এটা সরকারের নির্দেশ, অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, আগামী দিনে দিয়েও দিতে হবে, কিন্তু এই মুহূর্তে ক্যান্সেল চেকটা এত ইমার্জেন্সি কিছু নেই। কারণ ক্যান্সেল চেক নমিনির যে জন্য নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মূলত যে আমাদের অ্যাকাউন্ট নম্বরগুলো দেওয়া হয়, সেই অ্যাকাউন্ট নম্বরে হয়তো অনেক সময় অস্পষ্ট অ্যাকাউন্ট নম্বর থাকে, তার ফলে ক্যান্সেল চেকে যেহেতু প্রিন্ট করা থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেকের অ্যাকাউন্ট নম্বরটা খুব স্পষ্ট থাকে, তাই কোনো রকম সমস্যা না হওয়ার কথা সেক্ষেত্রে। আর বিশেষ করে এই মুহূর্তে নমিনির কোনো ফাংশন নেই। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মরত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে নমিনির কোনো ফাংশন নেই, তবুও নমিনির এটা
ডাটা তৈরির জন্য দিতে হচ্ছে, কারণ এটা একেবারেই কাজটা সম্পূর্ণ হওয়ার জন্য। আজকে অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কিসের জন্যে। কেউ বলছেন ইপিএফ, কেউ বলছেন অন্য কিছু। তো এটা মূলত যে বিষয় নিয়ে এই ডাটাবেসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি হচ্ছে। মানে অর্থাৎ আগামী দিনে নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে আমাদের যে অনারিয়ামের ক্ষেত্রে, অনারারিয়াম আসার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা, বিভিন্ন জেলায় 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ হয়ে যায়। সেই জটিলতা দূর করার জন্য আমরা গত 6 মার্চ 2024 এই বিষয়টাও দাবিপত্রে রেখেছিলাম যে যাতে করে রাজ্য থেকে সরাসরি শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারায়ণ ঢোকানো যায় তার ব্যবস্থা করা, এবং সেটার জন্যই এই পেরোল সফটওয়্যার ম্যানেজমেন্টটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ আগামী দিনে, অর্থাৎ 2-1 মাসের মধ্যেই, সম্ভবত জুলাই মাসের অনারিয়াম থেকেই আপনারা দেখতে পাবেন যে সরাসরি রাজ্য থেকে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম ঢুকছে। সেক্ষেত্রে যদি আপনারা কাগজপত্র ঠিকঠাক না দেন, অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরটা যদি সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এবং সেই সমস্যা সমাধান করার ক্ষেত্রে অনেক নতুন সমস্যা তৈরি হবে। সেই জন্যই আপনাদের যেভাবে ডিসিএফে বলা হয়েছে সেইভাবে এগুলো নিশ্চয়ই জমা দিয়েছেন, এবং জেলা স্তরে এটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে রাজ্য স্তরে যাবে, এবং রাজ্য থেকে পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাজ শেষ করা হবে। তো যাই হোক, আবার বলছি, যারা এখনও পর্যন্ত নমিনির চেক, ক্যান্সেল চেক দিতে পারেননি, তারা যেভাবে দুশ্চিন্তায় আছেন, তারা কখনোই, তাদেরকে বলছি, দুশ্চিন্তা করবেন না। প্রয়োজনে আগামী দিনে আবারও আপনাদের কাছে যখন ক্যান্সেল চেক চলে আসবে আপনারা ব্লককে জানাবেন, ব্লকের মাধ্যমে জেলায়, জেলা থেকে রাজ্যে আবার সেই ক্যান্সেল চেক পাঠিয়ে দেওয়া যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, কোনো বিভ্রান্ত হবেন না। সবশেষে আমি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ডিসেপ সংক্রান্ত যে প্রতিবেদন সেটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।